বলছি দাদা, আজকে আপনার এই চাকুলিয়া বিধানসভার মিনাজুল আরফিন আজাদের প্রচারে সুপারস্টার দেব এসেছিল, মানুষের ঢল নেমেছে, কি বলবেন দাদা? দেখেন, মানুষের ঢোল তো তৃণমূলের নবজোয়ার যবে থেকে অভিষেক ব্যানার্জি স্টার্ট করেছে তবে থেকে কন্টিনিউ আছে। আজকে ভোট প্রচারে আমাদের চাকুলিয়ার প্রার্থী মিনাজুল আরফিন আজাদ মহাশয়ের ভোট প্রচারে এসেছিলেন আমাদের সুপারস্টার এবং সাংসদ দেব। ওনাকে এক ঝলক দেখার জন্য মানুষ যেভাবে উপজে পড়ছিল আপনার দেখতে পেলেন। তো এটা আমাদের যে কোনো সভাতে, আপনি গ্রামের সভাগুলো আমরা রাত্রে কয়েকটা করলাম, একটা পাড়াতে যেভাবে লোক হয়, মানে মানুষ ভেবেই নিয়েছে যে এখন তৃণমূল কংগ্রেসকে আবার চতুর্থবার রাখতে হবে এবং বিজেপিকে আটকাতে হবে, যেহেতু লড়াইটা সরাসরি বিজেপি ভার্সেস তৃণমূল। অন্য কোনো দলের এখানে লড়াই নেই, কোনো ঝামেলা নেই। বাকিরা প্রার্থী হয়েছে, হয়তো দেখবেন যে আমাদের বিধানসভা কেন্দ্রেই দেখতে পারবেন যে আপনি 12টার বেশি প্রার্থী হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট। এখানকার যিনি কংগ্রেসের প্রার্থী রয়েছে আলী ইমরান ভিক্টর, এখানে উনি কংগ্রেসের প্রার্থী, কিন্তু গোয়াল পুকুরে গিয়ে আবার উনি নির্দলের হয়ে প্রচার করেছেন এবং সেখানে যিনি ওনাদের যিনি প্রার্থী রয়েছেন নেসিম আহসান, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন। দেখেন, উনি তো আগে বলছিল যাহা রব্বানি ওহা হাম, যেখানে রব্বানি সেখানে আমি। ওই হাওয়াটা তো শেষ হয়ে গেছে, পাংচার হয়ে গেল। এখন ওখানে প্রার্থী, আবার ওখানে দেখছি যে একটা বিজেপির নেতা, তাকে বিজেপি দল টিকিট দেয়নি, সে আবার আজকে গত রাতে ওর দলে যোগ দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছে, কিন্তু ও আবার প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট। তো কি খেলা খেলছে সরাসরি মানুষ বুঝতে পারছে। আমরা আগাগোড়াই বলছি যে শুভেন্দু অধিকারীর সাথে আমাদের চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক এবং অধীর রঞ্জন চৌধুরীর একটা লম্বা চওড়া ডিল লোকসভা ইলেকশনে হয়েছে। সে বিনিময়ে তারা লোকসভাতে কাজ করেছিল এবং বিধানসভাতে উনি মুর্শিদাবাদ, ইনি উত্তর দিনাজপুরে যতগুলো হয় ভোট কাটাকাটি করে বিজেপির সিট জিতিয়ে দেওয়া যায় তার ঠিকা নিয়ে বসে আছেন, সেটা মানুষ বুঝে গেছে। এবার ভোট কাটাকাটি হবে না, সরাসরি উনি যেখানে কংগ্রেসের প্রার্থী হয়েছে, গতবার তো জামানত জব্দ হয়েছিল, এবার সাধারণ মানুষকে স্মরণ করে সাধারণ মানুষকে ভয় করে বলছি আপনাকে, ওনারা কাউন্টিংয়ে যাওয়ার সুযোগ পাবে না, কাউন্টিংয়ে যাবে না, এমন অবস্থা হয়ে যাবে। বলছি আপনাদের যে এই যে 2026 নির্বাচন, মূলত আপনারা উন্নয়নকে সামনে নিয়ে লড়ছেন, কিন্তু বিজেপির তেমন এজেন্ডা লক্ষ্য করা যাচ্ছে না, কি বলবেন? দেখেন, বিজেপির তো একটাই এজেন্ডা, হিন্দুস্তান পাকিস্তান শ্মশান কবরস্থান এগুলো বলবে, সাথে সাথে বলবে যে সোনার বাংলা গড়ব। সোনার বাংলা যদি উনি গড়তে চায় তাহলে পশ্চিম বাংলা তো ওনার আমাদের ভারতবর্ষেই রয়েছে, সেন্ট্রাল রাজ্য মিলে তো গড়তেই পারে। যেভাবে বিহারে ওনারা ডাবল ইঞ্জিনের সরকার বললে আসলো ক্ষমতা, আসার পরে কি করেছে, মানুষকে 10,000 টাকা দিয়েছিল ইলেকশনের আগে, পরে বুলডোজার শুরু করলো, 10,000 টাকাও রিটার্ন নিতে শুরু করে দিয়েছে। তো মানুষ বুঝে গেছে ওনাদের যদি সৎ ইচ্ছা থাকতো তাহলে বাংলার পাওনা, ন্যায্য পাওনা, ট্যাক্স পে করার টাকা কেন্দ্র সরকারের স্কিম আটকাতো না, সেগুলো আটকায়। যেভাবে লোকসভা ইলেকশনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি 18 থেকে 12-তে এসে, এবার দেখুন 77 থেকে 37-এ চলে আসে। এবং এখনো অনেক ভোট চাকুলিয়া এবং গোয়ালপুকুর বিধানসভায় অ্যাডজুডিকেশনে রয়েছে, কিভাবে অনেক আছে। তবে আপনি দেখবেন খুব শীঘ্রই আমাদের হয়তো এখানে 8-10 থেকে 12 বা হাইয়েস্ট 15,000 বাদ যাবে, বাকি সব চলে আসবে। আর যেগুলো বাদ যাবে মানে ওগুলোও বাদ না, তার জন্য আমরা আছি এবং ভোটাররাও জানে। আপিল করবে ট্রাইব্যুনালে, ডাইরেক্ট অনলাইন আপিল হচ্ছে, তারপরে ওদেরও ইলেকশন। দেখেন, এটা তো খেলাটাই আছে যে ভোটটাকে একটু সাইড করে কোনো প্রকারে যেন জিততে পারে, তার জন্য ওদিকে কংগ্রেসকে ফিট করেছে, বামফ্রন্টকে আলাদা করে ফিট করেছে। আপনারা জানেন যে ফরওয়ার্ড ব্লক 2021-এ এখানে হারার পরে এখান থেকে শেষ হয়ে গেছিলো, মুছে গেছিলো, একটা ফ্ল্যাগ দেখা যেত না। আজকের ডেটে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছে। ক্রোনোলজিটা বুঝতে হবে, যত বেশি প্রার্থী হবে কিছু কিছু যদি সেগুলোর ভোট কাটতে পারে বিজেপির বেনিফিট হবে। সেই কারণে অমিত শাহ টাকা দিয়ে যাচ্ছে, এরা করে যাচ্ছে। সাধারণ মানুষ সে ভোটাবাজিতে আসবে না, মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী। আজকে যে জনজোয়ার ছিল মানুষের, এবং রীতিমতো আপনাদের মনে হচ্ছে এটা বিজয় মিছিল, কি বলবেন? না, মানুষের উপরে আমাদের দীর্ঘ আশা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে, যেহেতু আমরা মানুষের মাঝে সব সময় থাকি। এই যে ইলেকশন আসলো বলে আমরা ভোট প্রচার করছি, মানুষের বাড়িতে যাচ্ছি, এমন কোনো ব্যাপার না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, আমাদের দীর্ঘ প্রোগ্রাম দল দেয়, আমরা গ্রামে গ্রামে যাই, মানুষের যতদূর সম্ভব কাজ করার চেষ্টা করি এবং মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাথে রয়েছে। 23 তারিখ ভোট রয়েছেন, কি বার্তা দেবেন চাকুলিয়া? সাধারণ মানুষকে বলবো, এখনও আপনারা যারা বুঝতে পারছেন না যে কি করবেন, সাইড হয়ে দেখুন, পুরা ভারতবর্ষের পিকচারটাকে মনে করে দেখেন। পশ্চিমবাংলাতে আমরা যেভাবে শান্তিতে বাস করছি, আগামী দিনে যেন আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বুদ্ধিস্ট সবাই মিলে পশ্চিমবাংলায় শান্তিভাবে বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে অব্যাহত রাখতে পারি। চাকুলিয়া যে উন্নয়নের ধারা
শুরু করেছে মিনহাজুল আরফিন আজাদ সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য আপনারা যারা এখনও ভাবতে পারেননি যে কী করবেন, আপনারা আসুন, তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট দিয়ে মিনহাজুল আরফিন আজাদকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।